হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাইকে আমার আলহামদুলিল্লাহ, তোমরা তো আমি ভালো আছি। তো 365টি ভিডিও চ্যালেঞ্জে আজকে 14তম ভিডিও। তো আজকে হচ্ছে ডেইলি ব্লগ। তো সারাদিন যে কাজ করব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা। তো এইখানে ফার্মে বসে রয়েছিলাম, তো হঠাৎ একটা জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাই। যে দেখেন বালতির যে চতুর সাইডে কুত্তুরিগুলো মশা রয়েছে। এই হচ্ছে আজকাল আমাদের মশার অবস্থা, ঠিক আছে? কোথাও শান্তি নেই, সব জায়গায় শুধু মশা আর মশা। সকালে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ফার্মে চলে আসি কাজ করার জন্য। আজকে যেহেতু পোড়া করে মুরগিগুলোকে ছেড়ে দেবো, এর জন্য এখানে জুতা রাখার জন্য জায়গা বানাচ্ছিলাম। তো সর্বপ্রথম আমি নেট দিয়ে বেড়া দিয়ে চেষ্টা করি। তো এখানে হচ্ছিল না, এই জন্য বাইরে যে বেড়া দিয়েছিলাম সেগুলো খুলে এখানে লাগিয়ে দেই। আর এখানে কিন্তু লাল জালটি আমি 2টি খুঁটার সাথে লাগিয়ে দিই। তারপরে একটি নেট কেটে কিন্তু 2 ফালটা করি। প্রথম ফালটাটি আমি ওই সাইডে লাগানোর চেষ্টা করি। তো কিছুক্ষণ চেষ্টা করা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিই। আর দ্বিতীয় ফালটাটা আমি এই সাইডে লাগানোর চেষ্টা করতেছি। তো আই হোপলি কিছুক্ষণ পর আমি লাগিয়ে দিই। তো আজকে যেহেতু পুরো মুরগি ছাড়বো, এর জন্য রুমে যত জিনিস ছিল সব কিছু আমি বাই করি। তারপরে কারেন্টের তার ছিল সেটা কেটে সাইডে রেখে দিই। আর একটি ঝাড়ু আর একটি বেলচা নিয়ে কিন্তু আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার পর কিন্তু বেলচা দিয়ে ফেলে দিই। আর যেখানে জুতা রাখছিলাম, তো সেই জায়গায় কিন্তু ময়লা হয়ে আসছিল, সেই ময়লাটা আমি ফালিয়ে দিই। তারপরে যাই তুষ আনার জন্য। তো এখানে আমি আর আব্বু 2 বস্তা তুষ আনি। প্রথম বস্তায় আমি ঢেলে দিই এক সাইডে, দ্বিতীয় বস্তায় আর এক সাইডে দিই। তারপর কিন্তু আমরা দুজন কিন্তু পাও দিয়ে নাড়ে ছড়াই দিতেছি। তারপরে আব্বু নাঙ্গল নিয়ে কিন্তু পুরা ঘরে ঠিক করতেছে, যাতে কোনো আনাজানি তুষ কম বেশি না হয়। তারপরে আমি নাঙ্গলটি নিয়ে আমি টানা শুরু করি। তুষগুলো টেনে কিন্তু সমান করে দিয়ে এখানে দেখতেই পারতেছেন আপনারা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল ধুয়ে চলে যায় দোকান পাড়ের দিকে। তো দোকান পাড়ে এসে দেখি আমি এখানে সবাই মিলে ফুটবল খেলতেছে। তো আমি না খেলে এখানে বসে ওদের ভিডিও করে নিচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়িতে আসি। বাড়িতে ভাইয়াকে ডেকে নিয়ে আসি। এখানে মুরগিদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, যেহেতু ভ্যাকসিনগুলো অনেক পাওয়ারফুল, যেগুলো রোদে তাপে বের করা যায় না। তো এখানে আনোয়ার ভাইয়া ওষুধগুলো মিশিয়ে দিয়ে গেল। প্রথমে আব্বু ভ্যাকসিন দিচ্ছিল, তো ভালোভাবে দিতে পারছিল না, তাই বলে আমি দেওয়া শুরু করে দিই। এখানে কিন্তু 300 মুরগি রয়েছে, সবটি কিন্তু আমি এক এক করে ধরে ভ্যাকসিন দিয়ে দিই। আর সবগুলো দেওয়ার পর কিন্তু এই হচ্ছে পুরা ঘরে মুরগি ছেড়ে দিয়ে দেখতেই পারতেছেন। তো আজকে ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।